2019 থেকে 2023 সালের মধ্যে এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসএস পাওয়ার লিমিটেড বাংলাদেশ থেকে $815.78 মিলিয়ন অথবা প্রায় 10,000 কোটি টাকা পাচার করেছে, খালি করেছে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এসএস পাওয়ার চট্টগ্রামে তাদের 1320 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে এলসিগুলো খুলেছিল। কিন্তু এসব এলসির বিপরীতে একটি পণ্যও বাংলাদেশ আসেনি। তারপরও টাকা চলে গেছে দেশের বাইরে। দুটি এলসি খোলা হয়েছিল রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে। রূপালী ব্যাংকের দেওয়া ভুয়া চালানসহ বিভিন্ন নথির বিপরীতেই এসএস পাওয়ারের চীনা অংশীদার সেপোকোর কাছে অর্থ স্থানান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। গত 15 বছরে বাংলাদেশের গণমাধ্যমে বড় আকারে অর্থ পাচারের বিষয়ে প্রতিবেদন হয়েছে। তবে এই প্রথমবারের মতো পেপার ট্রেইল অনুসরণ করে অর্থ পাচারের জন্য কিভাবে এলসি ব্যবহার করা হয়েছে। এসএস পাওয়ার অর্থ পাচারের ঘটনা আড়াল করতে অন্য কোম্পানির আমদানি চালান, ভুয়া নথি, 2025 সালের তারিখের আমদানি চালান, সংশ্লিষ্ট নয় এমন আমদানি অনুমতিপত্র, আইপি, এমনকি আমদানির জায়গায় রপ্তানি চালান দেখিয়েছে। এসএস পাওয়ারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবাদত হোসেন ভূঁইয়া এই দুটি এলসির বিপরীতে অর্থ পাচারের বিষয়টি অস্বীকার করেছেন। গত 23 সেপ্টেম্বর তিনি বলেন, আমাদের চীনা অংশীদারের সেপোকো কাছ থেকে নেওয়া ঋণের মাধ্যমে এই আমদানির অর্থ পরিশোধ করা হয়েছে। এসব পণ্য ঋণ চুক্তির আওতায় আনা হয়েছে, যার বিপরীতে কোনো অর্থ বাংলাদেশ থেকে পরিশোধ করতে হয়নি। এর পাশাপাশি এ বিষয়ে কথা বলতে রূপালী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। রূপালী ব্যাংকের মতিঝিল শাখার মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ নিশ্চিত করেছেন, কোনো দেশি বা বিদেশি ঋণ চুক্তির আওতায় এই আমদানির অর্থ পরিশোধ করা হয়নি। তিনি বলেন, দুটি এলসির মোট মূল্য ছিল প্রায় $914 মিলিয়ন, যার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় $815 মিলিয়ন পরিশোধ করা হয়েছে। পণ্য না এলেও চলে গেছে $815 মিলিয়ন। 2016 সালে চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াট ক্ষমতার এসএস পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসএস পাওয়ার ও সেপোকোর যৌথ উদ্যোগে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের 75% বা $2.6 বিলিয়ন ঋণ হিসেবে দিয়েছে বেইজিং। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি 2023 সালে উৎপাদন শুরু করে। প্রশ্নবিদ্ধ এলসি দুটি এই প্রকল্পের জন্য জেনারেটর, ট্রান্সফরমার, স্টিল স্ট্রাকচার, রিহিটার সিস্টেম ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি আমদানি করার জন্য শুল্কমুক্ত সুবিধার আওতায় খোলা হয়েছিল। কিন্তু নথি থেকে দেখা যাচ্ছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার হাতিয়ে নিয়ে তা অন্য দেশে পাচার করতেই এই এলসি দুটি ব্যবহার করা হয়েছে। $121.95 মিলিয়ন মূল্যের প্রথম এলসি 2019 সালের 29 জানুয়ারি মতিঝিলে রূপালী ব্যাংকের লোকাল শাখায় খোলা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সার্ভারে থাকা রেকর্ড অনুযায়ী এই এলসির বিপরীতে প্রথমে 2019 সালের 27 মে $3,71,873 দেওয়া হয় এবং 2023 সালের 3রা ফেব্রুয়ারি সর্বশেষ $5,76,569 পরিশোধ করা হয়। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের নথি অনুযায়ী এই সময়ের মধ্যে এসএস পাওয়ারের চীনা অংশীদার সেপোকো ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের অ্যাকাউন্টে আরও $12,04,430 পাঠানো হয়েছে। দ্বিতীয় এলসি খোলা হয় 2021 সালের 30 মে। $792.40 মিলিয়ন মূল্যের এই এলসিটিও খোলা হয়েছিল মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য। এই এলসিটিও রূপালী ব্যাংকের একই শাখায় খোলা হয়েছে। 2021 সালের 15 জুন থেকে 2022 সালের 30 ডিসেম্বরের মধ্যে ভুয়া বিল অব এন্ট্রি ব্যবহার করে এই এলসির বিপরীতে $698.33 মিলিয়ন দেশ থেকে বের করে নেওয়া হয়েছে। নথি থেকে দেখা যায়, দুটি এলসির $914 মিলিয়ন মধ্যে প্রায় $99 মিলিয়ন এখনও ব্যয় করা হয়নি। এই $815 মিলিয়ন পাচারের জন্য বাংলাদেশ ব্যাংকের সার্ভারে মোট 184টি ভুয়া চালান আপলোড করা হয়েছে, প্রথম এলসির জন্য 59টি এবং দ্বিতীয় এলসির জন্য 125টি। গত 29 আগস্ট চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ ফয়েজুর রহমান বলেন, এই এলসি দুটির বিপরীতে আমাদের সার্ভারে কোনো আমদানি তথ্য নেই।